আজকে আপনাদেরকে আমি একটা স্ক্রিপ্ট শেয়ার করব ইলাস্ট্রেটরের, যেটার মাধ্যমে আপনারা অসংখ্য আইকনকে 12, 24, 36টা আপনি 3টা সেটে 36টা করেন। এখন সেই 36টা আইকনকে আবার একটা সেট আপনি যখন নিয়ে আসবেন তখন আপনার অনেক কষ্ট করতে হবে, অনেক ভোগান্তি হবে। পাশাপাশি দেখা গেল একটা আইকন সেটকে আমি তৈরি করলাম, সেখানে দেখা গেল 36টা আসছে, তো 36টার মাঝে 5টা ঠিক নেই বা 10টা ঠিক নেই বা 2টা ঠিক নেই, তো ওখানে গ্যাপ থাকে। তো এইসব কোনো গ্যাপটা কিছু না রেখে সঠিকভাবে কিভাবে আপনারা এগুলোকে অ্যালাইন করতে পারেন আর্টবোর্ডে একই সাইজ অনুযায়ী, সেই প্রসেসটাকে আমরা স্ক্রিপ্টের মাধ্যমে, যে কাজটা করতে আপনার হয়তো আধা ঘন্টা 40 মিনিটও লাগতে পারে বা আমরা তার বেশিও লাগে, সেই কাজটাকে আমরা চাইলে 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে কমপ্লিট করে ফেলতে পারি। ঠিক আছে, এই একটা আর্টবোর্ডে আছে আমার 12টা ফাইল, এই একটা আর্টবোর্ডে আছে আমার সিঙ্গেল 12টা আইকন। তাহলে আমার এই 12 কাটা 24টা, তাই না? 12টাই তো, হ্যাঁ 12টা, 12 24টা। এখন এই 24টাকে আমি একটা ডকুমেন্টস নিয়ে, একটা আর্টবোর্ডে নিয়ে আমি এগুলোকে মার্কের জন্য রেডি করবো। এখন কথা হতে পারে কি, এই জায়গা থেকে আমার এই আইকনগুলো ছোট বড় হতে পারে, যেমন এইটা সবসময় অ্যাক্সেস না হতে পারে, দুইটা আর্টবোর্ড একসঙ্গে নাও মিলতে পারে। আমার এইটা আছে কি একটু ছোট, এটা থাকলে একটু ছোট, এইটা আছে মনে করুন বিশাল বড়, এটা আছে বিশাল বড়, থাকলো বিশাল বড়, এইটা আছে এই জায়গাটায়, এইটা আছে এই জায়গায়। কারণ মনে করেন এই জায়গা থেকে আপনার কি হয়েছে, আমার এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, আমি এটাকে ডিলিট করে ফেলছি, এইটা আমি এডিট করি নাই, সময় দেই নাই, বা আমার এইটা আছে এখানে, এইটা আছে এই জায়গায়, এলেমেল ভাবে আছে, কোনো সমস্যা নাই, তাই না? আমাদের আইকন গুলো এক এক জায়গায় এক একটা আছে, থাকলো। আমি এখানে কি করলাম, আসলাম ফাইলে একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট করবো। ওই যে প্রথম দিন আপনাদেরকে দেখাচ্ছিলাম কি, এই যে এই হোম থেকে এই যে এখানে ক্লিক করার পরে ক্রিয়েট নিউতে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, একটা ডকুমেন্টস ক্রিয়েট করতে পারবেন। সেটা এখানে এই যে একটু আগে আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি নিজেও কিন্তু আইকন নিয়ে কাজ করি, এইরকম করে সাজালে এটা দেখতে ভালো হয়, এটা ভালো ভালো চলে। ঠিক আছে, এখন আমি এখানে নিউতে ক্রিয়েট করেও আমি একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট করতে পারি, অথবা আমি কি করতে পারি, সেটা ফিরে আসি। আমরা এই যে আর্টবোর্ড ছিলাম, কাজ করছিলাম, তাই না? ডকুমেন্টস আমরা কাজ করছিলাম, এখানে আমি কন্ট্রোল এন প্রেস করতে পারি, অথবা ফাইল থেকে নিউতে আসতে পারি। এই যে চলে আসলাম, কন্ট্রোল এন প্রেস করতে পারি, কারণ এই জায়গায় আমি আমার মন মতো যে কোনো একটা সাইজকে আমি নিতে পারি। আমি চাইলে আমার ক্ষেত্রে আমি যদি এই সাইজটাতে কাজ করি, এই যে সাইজটা আছে এখানে, যেটা কাজ সাইজ, আমি এই সাইজটাতে কাজ করি। আপনি চাইলে এখানে 3432 আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি করলাম, আমি এখান থেকে 3400x24 একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, CMYK কালার, এখানে আছে RGB কালার, দেখাবো কি CMYK দেন কত, 3400x2400 দেন ক্রিয়েট। আপনার যে কোনো সাইজ আপনি নিতে পারেন, আপনার এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আসা কোথায়, রেক্ট্যাঙ্গেল ফাঁকা জায়গায় ক্লিক করলাম, কত ছিল 3222 সম্ভবত, 3200 খেয়াল নেই। আচ্ছা এটাকে নেই, 8 ছিল কত, 2008 মনে হয়, 2008 এরকমটা মনে ছিল। দেন ওকে ক্লিক করি, দেখি। কারণ এই শেপটাকে আমি কি করতে পারি, আমি এটাকে আমাদের এই যে আর্টবোর্ড যেটা আছে এটার মিডলে অ্যালাইন করলাম। ওকে থাকলো এটা। এখন কি করব, এই পাশে আমাদের যে আইকন যেগুলো আছে এইগুলোকে আমি ধরে ড্রাগ করে এই যে নিউ আর্টবোর্ডটাকে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলাম, এনে এখানে ছেড়ে দিলাম, রাখলাম এই জায়গায়। আবার এইখানে যেগুলো আছে এলোমেলো, এগুলোকেও নিয়ে আসলাম, এখানে এনে ছেড়ে দিলাম, যেখানে খুশি আমি সেখানে রাখতে পারি। এখন হচ্ছে আমরা পাওয়ারফুল যে অটোমেশনটা সেটাকে আমরা এখন ইউজ করবো। এটা কিন্তু খুবই পাওয়ারফুল, এটার মাধ্যমে আপনার সবগুলো অ্যালাইন হবে, সাইজগুলো ঠিক হবে, আর্টবোর্ডে মিডল রাখবে, আপনার মার্কেটে সাবমিট করার জন্য যে আপনার ইপিএস ফাইল প্লাস জেপিজি ইমেজ সবগুলো সে একসঙ্গে সেভ করে দেবে। আপনারা যারা অটোমেশনগুলো ইউজ করেন অবশ্যই আপনি চেষ্টা করবেন, আপনি যেই অটোমেশনটাকে ইউজ করেন না কেন ওইটা আপনার মার্কেটে দেওয়ার জন্য উপযুক্ত কিনা, ওই অটোমেশনের মাধ্যমে যে ফাইলটাকে আপনি তৈরি করবেন ওই ফাইলটা মার্কেটে দেওয়ার উপযুক্ত কিনা, ফাইলটাতে কোয়ালিটি আসছে কিনা সেটা চেক করে তারপরে ইউজ করবেন। আর আপনারা এই ধরনের ডিজাইনগুলোকে তৈরি করার জন্য যে অটোমেশনগুলো ইউজ করা হয় সেগুলো আমার জানা মতে, আমার দেখা যতগুলো আমি দেখছি সেখানে তার কোয়ালিটি ভালো থাকে না। তো এইটা দিয়ে কিন্তু আমি কি করছি, আমি কিন্তু ভাই কোনো ডিজাইন কিন্তু আমি তৈরি করি নাই, অটোমেশন দিয়ে আমি কি করবো, এখন এই মার্কেটে ফাইলটাকে সাবমিট করার জন্য এখন এই জায়গায় আসার পর আমাকে লাগবে কি, আমাকে এইটা এখানে সাজাতে হবে, এইটা এখানে নিয়ে আসবো, এইটাকে ধরে এখানে নিয়ে আসবো। এখন এইটা সাইজ এক না, এটা বড় আছে, এটা ছোট আছে, এইটা আরো বড় আছে, এদিকে রাখি, এইটা আবার ছোট আছে, এইগুলো আমাকে এক একটা করে প্লেস করতে হবে। আমি এটাকে একটু লক করে রাখি, কন্ট্রোল টু দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখলাম। ঠিক আছে, এগুলো কি করতে, এগুলো আমাকে একটা একটা করে সাইজ করতে আমার অসংখ্য টাইম লাগবে। আমি যখন একটা আর্টবোর্ডে একটার সাথে আমি 100, 150, 200, 300 করে আইকন সেটকে আমি যখন তৈরি করবো একসঙ্গে এই একটা আর্টবোর্ডে, তখন এটা সাজাতে আপনার কতটা টাইম লাগবে, অনেক সময় লাগবে। তো সেই সময়টাকে আমার এই পাওয়ারফুল অটোমেশনটা একবার সহজে আপনাকে 2 সেকেন্ডে কাজটা কমপ্লিট করে দেবে। ব্যাস, এখন যাবো কোথাও আমরা অটোমেশনটাকে ইউজ করার জন্য। অটোমেশনটাকে কিভাবে আমি ইউজ করতে পারি, এটা কি করবে, এটা আমাকে সেভ করে এক্সপোর্ট করে দেবে মার্কেটে সাবমিট করার জন্য করে ইপিএস ফাইল এবং জেপিজি ইমেজ। এখন এই অটোমেশনটাকে ইউজ করার জন্য আমরা কোন কাজটা করতে পারি, এই সকম আমাদের এখানে যে আইকনগুলো আছে সমস্ত আইকনগুলোকে একসঙ্গে সিলেকশন করলাম সবগুলাকে। তবে মনে রাখবেন প্রত্যেকটা কিন্তু একটা একটা সিঙ্গেল করে গ্রুপ থাকতে হবে, প্রত্যেকটা গ্রুপ না থাকলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটা মিলবে না। আমার খেয়াল নাই গ্রুপ করে আছে কিনা, সবগুলা মনে হয় আছে, দেখি
তাহলে আবার করাবো, সমস্যা নেই। সমস্ত আইকন গুলাকে আর্টবোর্ড সহকারে একসঙ্গে সিলেকশন করলাম, এই যে করলাম। এবার আসবে কোথায়, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে আদার স্ক্রিপ্ট ক্লিক করলাম। স্ক্রিপ্টের লোকেশনটাকে দেখাই দিবেন, ডাউনলোড ফোল্ডার আছে আমারটা, আপনারা যেখান রাখবেন আপনি সেখান থেকে দেখাবেন, আপনাদের এই ব্যাচের নাম্বার আছে। ওকে, এই ফোল্ডারে এই যে আইকন গ্রিড ডিএমএস আইটি সিলেকশন করার পর ওপেনে ক্লিক করলাম। এখান থেকে একটা পপআপ আসছে, এখানে আরো অ্যাডভান্স সেটিংস আছে। এটা কি ম্যানুয়ালি, এখন যেটা করবো এটা হচ্ছে অটোমেটিক হবে। অটোমেটিক ভাবে আমার এই যতগুলো আইকন আছে ওইটা বুঝে এই ফুল ডকুমেন্টসের মিডলে ওইটাকে একই সাইজ রেখে অ্যালাইন করবে, স্কেল লাগলে বাড়াবে, স্পেসিফিং লাগলে করবে, ওর যা যা লাগে। ওর যদি এখান থেকে স্পেসিং বাড়াইতে হয় সেটাকে ও বাড়াবে, যা কিছু লাগবে সবকিছু ও করবে, গ্রিড সমস্ত কাজও করবে। যদি আমি চাই যে ম্যানুয়ালি করবো তাও আমি করতে পারি। কারণ এখন হলো অটোমেটিক ভাবে করবে যে র লাগবে কয়টা, কলাম লাগবে কয়টা, ওইটা বুঝে কোন লাইনে কয়টা করে আইকন রাখতে হবে সেটাকে ও করে ফেলবে সাইজ নিয়ে। আর যদি আমি ওইটা চাই যে ম্যানুয়ালি করবো, আমি এখানে র তে ক্লিক করবো। র মানে আমি এখান থেকে লাইন রাখবো কয়টা, যে নিচে নিচে একটা, দুইটা, তিনটা, চারটা রাখতে পারি, পাঁচটা রাখতে পারি। তাহলে আমাদের আইকন এখানে আসছে করা 24টা, তাই না, দুইটা সেটে। আমি যদি এখানে একটা একটা করে রাখি, 4 লাইন দিলাম, একটা লাইন, দুইটা লাইন, 3 4 লাইন, 4 লাইনে 8টা করে বসবে। আমি এখানে 4 দিতে পারি, যদি না দেয় অটোমেটিক আমি এটা রাখলাম। আবার আমি কলাম দিতে পারি কয়টা, কলাম আমি এখানে দেখাবো যে অর্থাৎ এই দিকে কয়টা ঘর হবে, এই দিকে ডানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এরকম আমি তাকে বলে দিতে পারি। সেক্ষেত্রে সে কি করবে, ওই অনুযায়ী এইটাকে সাইজটাকে ইনক্রিজ করবে, ছোট বড় করবে। তো আমি কিছু করলাম, আমি অটোমেটিকটাকে রাখতেছি। এবং এই জায়গা থেকে দেখেন আছে ইউজ কাস্টম স্কেল, এখান থেকে আপনি এই সাইজটাকে আপনি দেখাইতে পারবেন যে আপনার এইটা কতটুকু বড় হবে। আপনি এটাকে 7 পয়েন্ট আছে ডিফল্ট, এটা হচ্ছে সব থেকে বেটার, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। আপনি চাইলে এখান থেকে বাড়াতে কমাতে পারেন। বাড়াতে বলতে আবার হচ্ছে এখানে আপনি 0 পরে আপনি 8 9 এরপর হচ্ছে 1.0 1.2 এরকম করে আপনি বাড়াবেন বা কমাবেন, কিন্তু ওইটা কিন্তু অনেক বেশি বড় হবে। তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ 0.7 থাকলো, এটা আমি অটোমেটিক ভাবে করতেছি। এখন এখানে দেখেন ভার্সন, কোন ভার্সন আপনারা সেভ করবেন। আপনার কিন্তু মার্কেটের জন্য বিভিন্ন ভার্সন লাগে না, যেমন ফ্রিপিকে লাগে কি, ফ্রিপিকে কি লাগে সিসি ভার্সন। এই যেখানে ক্লিক করলাম ইলাস্ট্রেটর ভার্সনে, এখান থেকে আমি ইলাস্ট্রেটর সিসি, এটা কার জন্য, ফ্রিপিকের জন্য। কারণ আপনি এই একই অটোমেশনটাকে ইউজ করে আপনি ফ্রিপিকের জন্য সেভ করতে পারবেন, অ্যাডোবি, শাটারস্টক, ভেক্টরস্টক যে আছে তাদের জন্য আপনি এটাকে সেভ করতে পারবেন, সকলগুলোর জন্য আপনি করতে পারবেন, কোনো টেনশন নেই। এই জন্য কিন্তু বারবার করে বলছি এটা খুবই পাওয়ারফুল একটা অটোমেশন। এরপরে কি আছে, এই জায়গায় দেখেন আবার CS6, আমার কাছে ইলাস্ট্রেটর 10, এর ভিতরে দিলে দেবো কোনটা, ইলাস্ট্রেটর 10। তাহলে এটাই দেখানো থাকলো ইলাস্ট্রেটর 10। এখন আমি এখান থেকে কি করব, এই যে র কাস্টম, আমি লাইন নেবো কটা, 4টা দেখাইলাম, 4টা লাইনে নিলে 8টা করে আসবে। এখানে কলাম, আমি কলাম দেখালাম না, অফ থাকলো, র দিলাম 4টা। এই জায়গা আছে কি ইউজ কাস্টম স্কেল, আমি এখান থেকে যদি আছে 7, যদি আমি দেখাই 8 তাহলে সাইজটা একটু বড় হবে। ওকে দেখালাম 8 থাকলো, ভার্সন 10, রানে ক্লিক করলাম। সেম একই ফোল্ডারে দেখাইতেছি, এক নামে কিন্তু দুইটা ফাইল সেভ হয় না। ওকে খেয়াল রাখবেন, এই ফোল্ডার দেখাই ওকে ক্লিক করলাম। এবার দেখেন এবার কি হয়েছে, কাজ কমপ্লিট। ওকে এবার দেখেন ফুল আর্টবোর্ডের মেডেলে আমাদের এই ডিজাইনগুলো একই সাইজ নিয়ে, একই গ্যাপ নিয়ে, একই গ্রিড নিয়ে, একই স্পেসিং নিয়ে পারফেক্ট ভাবে অ্যালাইন হয়ে গেছে। এবং কি হয়েছে, এই ফাইলটা একটা ইপিএস ভার্সন সেভ হয়ে গেছে, এবারটা জেপিজি ইমেজ সেভ হয়ে গেছে। এই যে ফোল্ডারটাতে আমরা আসি, রিলোড দেই, এই যে আমরা পেয়ে গেছি। এটা কি আমার ইমেজ, মার্কেটে যদি আমাকে দিতে হয় সেইখানে দেওয়ার জন্য এটা আমার ইমেজ, এটা হলো ভেক্টর ফাইল। এখন চলুন আমরা এটাকে মার্কেটে সাবমিট করে দিই। আইকনের যে একটা অটোমেশন যেটাকে আমরা ইউজ করলাম, একটা মাস্টার অটোমেশন, যেটার মাধ্যমে আমরা সকলগুলোকে অ্যালাইন করতে পারি, যেটার মাধ্যমে আমরা সময়টাকে বাঁচাতে পারি। তো এইটা কিন্তু এই স্ক্রিপ্টটা কিন্তু শুধুমাত্র যারা আমাদের পেইড স্টুডেন্ট তাদের জন্য, এটা কিন্তু যারা আমাদের পেইড স্টুডেন্ট তাদেরকে আমরা ফ্রিতে দিয়ে থাকি, এটা কিন্তু আদার্স অন্য কারোর জন্য না। যদি এই ভিডিওটাকে আমরা ইউটিউবে বা ফেসবুকে পাবলিশ করি, যদি সেখান থেকে আপনারা দেখেন, আপনারা কিন্তু আমাদের কাছে এই স্ক্রিপ্টটা চাবেন না, কারণ আমরা এটাকে দিব না। এটা শুধুমাত্র যারা আমাদের পেইড স্টুডেন্ট তাদেরকে এটা প্রোভাইড করা হয়, তাও সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, এই যে আমার ফাইলটা, এটাকে ড্রাগ করে এই জায়গাটা এনে ছেড়ে দিলাম। এটা আইকন আপনাকে অ্যালাইন করতে আপনার কতটা টাইম লাগতে পারে, অনেকটা সময় লাগতো, আমার মনে হয় আপনার ঘন্টা পার হয়ে যাবে। হ্যাঁ জি ঘন্টা। তো এই সমস্ত কাজগুলোকে আমরা মাত্র 10 সেকেন্ড লাগে না, লাগছে না লাগে না, আমরা কথা 10 সেকেন্ডে কাজটাকে কমপ্লিট করে ফেলতে পারছি। তা এটা কিন্তু অনেক উপকার, যারা আইকন নিয়ে কাজ করবেন ভাই, এটা আপনাদের জন্য অনেক উপকারী একটা স্ক্রিপ্ট। এটাকে যদি আপনারা সঠিকভাবে ইউজ করতে পারেন। আর শুধু এটা এই কাজে না, আপনারা টি শার্ট ডিজাইন করবেন না, করবেন, জি। আপনি কি টি শার্ট ডিজাইনের বান্ডেল নিয়ে কাজ করার সিস্টেম জানেন, বা আপনারা এখানে একজন আসছেন যারা এই যে টি শার্টের বান্ডেল বোঝেন? ভাইয়া এর আগে 6টা 8টা এরকম নিয়ে আর কি কাজ করেছি, ওইগুলো তো ওই যে ম্যানুয়ালি ধরে ধরে তারপরে হচ্ছে বসাইছি। তো সেই মনে করেন সেই ম্যানুয়ালি যদি আপনি 6টা টি শার্ট বান্ডেলকে আপনি একসঙ্গে একটা আর্টবোর্ডে নিয়ে আপনি বসায় যদি এটাকে সাবমিট করতে চান, এটা রেডি করতে আপনার কতটা টাইম লাগে?
জি, অনেকটা সময় লাগে। সেই কাজটাকে কিন্তু আপনি এইটা ইউজ করে 5 সেকেন্ডে করতে পারবেন। যদি আপনারা মনে করেন এই জায়গায় আপনার এই আর্টবোর্ডে আপনার কয়টা আছে, আপনার এই জায়গায় 10টা বা 10টা ডিজাইন আছে এখানে, তো 10টা সাইজ তো এক না, ভিন্ন ভিন্ন, তাই না? জি, আপনি সেই 10টা টি-শার্টকে আপনি একসঙ্গে সিলেকশন করলেন, করে অটোমেশনটাকে রান করে দিলেন, ব্যাস ডিজাইনটা জি, 5 সেকেন্ডে অ্যালাইন হয়ে গেল। এই ধরনের অনেক কাজ করতে পারবেন আপনি। স্টিকার নিয়ে যদি আপনি কাজ করেন, করতে পারবেন আপনি। জি, এই ধরনের ওই যে সিলেক্টেড সেট করতে পারবেন, জি। বিভিন্ন ভেক্টর সেট করতে পারবেন, সকল ক্ষেত্রে কাজ করবে এটা। এটা এটা ওইভাবেই এটাকে মডিফাই করা। তাহলে ফাইনালি আমাদের ক্লাসটাকে আমরা আজকে এখানে শেষ করতেছি।